খেতে বসে যে আমাদের এই রকম অবস্থা হবে আমরা কখনোই ভাবতে পারিনি, এতটা বাজে অবস্থা হবে। সো হ্যালো এভরিওয়ান, আবারও আমার আর একটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন আমরা যাচ্ছি ভিডিও বানাতে। এখন বাজে দুপুর হচ্ছে 4টে বাজে। 4টের সময় খাওয়া দাওয়া করে দুই মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে মার কাছে রেখে আর আমি এসেছি ভিডিও বানাতে। দেখতেই পাচ্ছ এটা রিলসের জন্য শ্যুট হচ্ছে। তারপরে আমার ভিডিও বানানোর পরে এই যে চলে গিয়েছিলাম একটু আমাদের গ্রামের বাজারে। হাট বসেছে, হাটে গিয়েছিলাম। তো হাট থেকে কী কী কিনলাম, হাটে প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম আলু। না আমি বড় বড় সাইজের আলু নিচ্ছিলাম, না আমি ছোট ছোট সাইজের আলু নিচ্ছিলাম। আমি সব সময় আলুটা মিডিয়াম সাইজের নিই, তাহলে খুব ভালো হয় আর কাটতেও সুবিধা হয়। তারপরে ও মা, দেখি না আমার কর্তামশাইয়ের কাছে টাকাই নেই। এ মা, আমি যদি জানতাম আমার কর্তামশাইয়ের কাছে টাকা নেই আমি তাহলে কখনোই আসতাম না। তখন দেখি না ফোন পে করছে, কি আর বলি। তারপরে এই যে এই তেলেভাজার দোকানটা থেকে আমি হচ্ছে যে কিছুটা তেলেভাজা নিয়েছি। যখনই আসি তখনই আমি নিই। এই দোকানের পকোড়াটা হেব্বি বানায়, পকোড়া না ভেজিটেবিলটা খুব সুন্দর বানায়, বাট আমি কিন্তু সবসময় পকোড়াটাই নিই, আমার পকোড়াটা ভালো লাগে। তারপরে আমি ঢুকেছিলাম এই স্টেশনারি দোকানটায়। ঢুকেছিলাম তো টিপ কিনতে, কেননা যা গরম পড়েছে সারাদিনে 4টে টিপ পরলে 4টেই উঠে পালায়। তো তারপরে দেখলাম এই হারগুলো ঝোলানো আছে। আমি এরকম বড় বড় হার কখনোই পরি না, জাস্ট ভিডিও শ্যুটতে আমি দেখছিলাম আর কি। আর এই যে চেন দিয়ে হারটা আমার বেশি ভালো লাগছিল। আর এইগুলো সেই কি বলে, রানি সেট না কি বলে আমি জানি না, বাট আমার ভালোও লাগে না। শুধু ভিডিও বানানোর জন্য একটা নেবো ভাবছিলাম আর কি। তারপরে এই যে বাড়িতে এসে হাত পা লম্বা করে ছড়িয়ে আমি বসে গেছি পকোড়া খেতে। তার আগে আমি মাকে দিয়ে এসেছি কিছুটা পকোড়া, মাকে দিয়ে এসে আর আমি এখন দুই মেয়েকে নিয়ে বসে বসে খাচ্ছি। ওরা খাটের ওপরে খাচ্ছে, আমি নিচে খাচ্ছি। তারপরে আমি এই যে পুরো রেডি সেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো তো আমাকে? কেমন আর লাগবে, আমি একদম সোজা সাপটা সাজতে ভালোবাসি, আর প্রত্যেকবার যেরকম সোজা সাপটা লাগে সেরকমই সোজা সাপটা লাগছে। তারপরে এই যে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। তোমরা বলো তো, তোমরা গেস করো আমি কোথায় এসেছি। আসলে একটা এসেছি ননদের বাড়িতে। এখানে হচ্ছে যে পুজো বাড়ি আছে, কালী পুজো বাড়ি অনুষ্ঠান, তো সেই জন্যই আমরা এসেছি। আমাদের ফুল ফ্যামিলি এসেছে, সবাই এসেছে আমাদের বাড়ি। যা শুধু বাপি আর মা আসেনি, মায়ের পায়ের ব্যথা, আর বাপি এমনিতেও কোথাও যেতে চায় না, তার জন্য আসেনি। তারপর বাদবাকি সবাই এসেছিলাম আমরা। এই যে কালী পুজোটা দেখেই নাও, মাকে দর্শন করিয়ে দিই তোমাদেরকে। তো তোমরা বলো মা কেমন হয়েছে। আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না, কেননা মা মাই হয়, মায়ের কোনো তুলনা হয় না। তো তোমরা একটু কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আমার এই যে মাকে। দাঁড়াও তোমাদের ভালোভাবে মায়ের মুখটা দেখিয়ে দিই, দেখেছো? একটা জিনিসই আমার খারাপ লাগলো, আমার শ্বশুরমশাই বা শাশুড়ি মা ঠাকুরটা দেখতে পেলো না। মাকে আমি অনেক করে রিকোয়েস্ট করেছিলাম যে মা চলো না, তুমিও একটু দেখতে পাবে। তাহলে মায়ের পায়ের ব্যথার জন্য মা আর এলো না, ভীষণই দুঃখের বিষয়। আমরা এই যে এখানে বসে আছি, আর আমার ননদ যেখানেই যাই সেখানেই একটা ঠিক গল্পর জোগাড় করে নেয়। মানে গল্প করতে শুরু করে দিয়েছে, কোথায় বাড়ি, কী বৃত্তান্ত, হেন তেন ইত্যাদি ইত্যাদি। তারপরে এই যে আমরা খাবো না পাতা ধরবো, সবাই পাতা ধরে বসে আছি। কি একটা অবস্থা, খেতে বসছি পাতা উড়ে চলে যাচ্ছে। আমার ননদের পাত থেকে পাঁপড় ভাজা উড়ে এসে আমার পাতে চলে আসছে। এই যে বড় টেবিল ফ্যানটা দেখতে পাচ্ছ, মানে স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছ, ওর হাওয়াতে আমাদের পাতা সব উড়ে চলে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এখনকার মতো টাটা।